আসলেই সুন্দর। কি 8:30 বাজে? আমি দেখতেছি 7:20 বাজে। মানে আমি 7টা ভাই আসছি। আমি আর কই আজকে লাইভের, আমি ভাবতেছি লাইভের টাইম মানে হয় না কিসের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে। আমি তো একবারে পুরো বে টাইমে চলে আসছি। হ্যাঁ, আমি এখানে ভাবতেছি 7টা বাজে না কিসের জন্য। আর এখন হচ্ছে ভালো করে খেয়াল করলাম যে 7টা তো কখন শেষ হয়ে 8টাও পার হয়ে 9টায় চলে যাচ্ছে। হ্যাঁ আপু, এখানে আমি বেশ কয়েকটা আপনাদেরকে জয়পুরি দেখাবো। আসলে জয়পুরির জন্যই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে দেখাবো। আমি আপনাদেরকে এখানে যে কয়টা প্রোডাক্ট দেখাবো জয়পুরের নতুন ডিজাইন আবার আসছে। যেমন এই ডিজাইনটা টোটাল পাঁচটা কালার, একটা ব্ল্যাক, একটা মিষ্টি, একটা ল্যাভেন্ডার, এটা আপু গাজর টাইপের কালার, একটা আপু ফেরোজা টাইপের কালার। প্রতিটা ডিজাইন প্রতিটা কালার ভালো লাগবে। আমি তো হাতে মানে দেখা যাচ্ছে এগুলি তো আপু কটন ড্রেস না, মানে একসাথে অনেকগুলি ধরে রাখা যায় না, এগুলি ব্যথা করে। জাস্ট একটা ডিজাইন এরকম হাতে ধরা ছিলাম। আমি বাদ বাকি গুলি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা এসে একটু রিয়েক্ট শেয়ার দিয়েন তো। আমি তো ভালোও লাগতেছে না, কি একটা টাইমে চলে আসছে। এই টাইমে আমি জীবনে লাইভই করি না। যাই হোক, খাদিজা আপু হাই, কি খবর, কেমন আছেন? মিতা আপু জয়েন হয়ে গিয়েছে। তারপরে সাদিয়া তাসনিম আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হানিফুল ইসলাম ভাই আসছে। হাবিব রহমান আইডি থেকে হাই, কি খবর, কেমন আছেন? বিকাশ নাম্বার কি? বিকাশ নাম্বারটা একটু আজানও পড়ে গেছে, একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, আজানটা ইয়া হোক। তুমি দেখো তো লাইভ ক্লিয়ার কিনা। হ্যাঁ, হুম, আচ্ছা, ওকে। নাহিদ নাহার আপু লিখছে আলিজাকে হ্যাপি বার্থডে আপু। ওনা ছিল, আমি চিন্তা করছিলাম যে একটু লাইভে নিয়ে আসবো, কিন্তু হচ্ছে গিয়ে মানে এরপর আবার বাসায় চলে গেছে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি লাইভে আসতেও কত দেরি করলাম, সবকিছু মিলে ওর সাথে আর দেখা করানোটা হইলো না। আচ্ছা, আপনার সব কাপড় অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা বন্যা আপু কি লিখেছে আমি, আচ্ছা মনে করছি মেরে চেক করছি আসো কিনা। ও মানে আসলে যেই টাইমে আমি আসছি, আসলে যে কেউ মানে মনে করবে যে হয়তো বা লাইভে আসবোই না, তাই না? আমি মানে জাস্ট টাইমটা হচ্ছে কি আমি কি দেখলাম আল্লাহই জানে। যাই হোক, না আপু সরি, ফ্রি ডেলিভারির অফার দেওয়া যাবে না। সুরাই আপু জয়েন হয়ে গিয়েছে, ওকে সব ঠিকঠাক আছে। আমি মনে করছিলাম মনে হয় লাইভে আসবে না। না, আমি লাইভে না আসলে তো বলে দিব তোমাদেরকে, একটা পোস্ট করে দিব যে লাইভ আজকে করবো না। যেমন আগামীকালকে আপু লাইভ আমি করব না, কালকে টোটালি ছুটি নিব আমি, কালকে লাইভ করব না। কালকে একটু আমি আলিজাকে সময় দিব। এই কারণে হচ্ছে গিয়ে এটা যেমন আগেই জানাই দিলাম, কালকে আবার আমি পোস্ট করে দিব 3টার দিকে যে লাইভে আসবো না, যেন আমার জন্য ওয়েট করতে না হয় তোমাদের, এটা আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, স্টার্ট করে দিচ্ছি। তার আগে একটু অর্ডার প্রসেসিংটা বলেই নেই। হ্যাঁ, ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি 80 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ, 210 টাকা গিয়ে বিকাশ করতে হবে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো। দেখো পিন পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার, পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবো না, ফ্রডের কাছে টাকা চলে যাবে, ওটার দায়ভার আমরা নিব না। সেন্ড মানি করতে হবে, নগদ বিকাশ যাই করো না কেন করে স্টেটমেন্টের ছবিটা দিবা, তাহলে হবে কি আমরা তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে দিতে পারবো।
মানে অর্ডারটা মিলাইতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, আগামীকাল কিন্তু অফিস বন্ধ, সো অফিসের মোবাইলও বন্ধ থাকবে, আর ফোন কলে আমরা কিন্তু কোনো সার্ভিস দিতে পারবো না, মেসেজের মধ্যে তোমরা রিপ্লাই পাবা, ঠিক আছে? সো তোমরা যদি একসাথে মানে কোনো কিছু নেওয়ার হয়ে থাকে, অর্ডার করার কিছু থাকে, তাহলে ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবা, যে যখনই দেখবে তোমাদের মেসেজ ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে অর্ডারটা যেন কনফার্ম করে ফেলতে পারে, ঠিক আছে? ঝুলে থাকা যেন না লাগে। ময়মনসিংহ ভালুকা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে বসে দেখার জন্য। জুই আপু ওয়ালাইকুম আসসালাম, তারপর ইসরাত জাহান আপু ওয়ালাইকুম আসসালাম, ওকে লিজা প্লিজ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ অল। ওকে ওকে, আচ্ছা এবার আমি স্টার্ট করে দেই। শ্যামলী আফরোজ শিমু আপু, আপনি কোনটার কথা বলছেন আমি জানি না, 700 টাকা রেঞ্জের তো আমি কিছু এরকম সেল করি নাই। হ্যাঁ, একটু ভালো করে দেখেন আপনি মানে কোনটার কথা বলতেছেন, বা আপনার কি ভুল হচ্ছে নাকি কোথাও। আচ্ছা আপু, শুরু যেই করছি আমি, ড্রেসটা এটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে, আর সেই সাথে আপু মিষ্টি কালারের ভিতরে আবার ডিজাইন করে দেওয়া আছে, সাইড প্যানেল আছে, এটা দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। এই হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পার্টটা, ব্যাক পার্টটা, স্লিভস জামার ভেতর থেকে বের হয়ে যাবে। 78 থাকবে ড্রেসের বডি, লম্বাটা 53 ইঞ্চি। হ্যাঁ, সো হাতা জামার ভেতর থেকে বের করতে পারবেন। সালোয়ারটা আপু আপনার সোয়া দুই গজে সালোয়ার হলে ড্রেসটা অর্ডার করবেন, আদারওয়াইজ দরকার নাই আপু অর্ডার করার। ওড়নাটার যদি আপনি বলেন যে কতটুকু আছে, ওই দিন আমরা মাপ দিছিলাম যে 5 হাতের থেকে একটু বেশি ছিল, ঠিক না? মানে 5 হাতের থেকে একটু বেশি ছিল তো। আর এমনিতে মেজারমেন্ট আমি সবসময় বলি, ওড়নাটার চওড়া আপনারা পাবেন, ওড়নার চওড়া পাবেন আপু কত জানি 36 থেকে 37, আর ওড়নার লম্বাটা আপনার 86 থেকে 87 ইঞ্চির মতো থাকবে, ঠিক আছে? সব মেজারমেন্ট বলে দেয় আপু, প্রোডাক্ট অনুযায়ী এটার কাপড় কোয়ালিটি, এটার মান, হ্যাঁ এত ভালো এত ভালো। 650 টাকা করে পাচ্ছেন, মানে 650 টাকার একটা ড্রেস, কিন্তু কত সময় যে আপনি পরতে পারবেন এটার, তার মানে এটা একটা যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন। আমাদের বেশ অনেক আপুরা আমাদের পেজের, যারা কিনা মানে জয়পুরীর জন্য একবারে পাগল, খুব আরামদায়ক ড্রেস। আচ্ছা, এগুলি কিন্তু আপনার প্রত্যেকটার মধ্যেই হোয়াইট ফ্লাওয়ার থাকবে। হ্যাঁ, কালার হয়তো বা চেঞ্জ হচ্ছে, ভেতরে ফুলগুলি হোয়াইট থাকবে, ইনার টিনার পরার প্রয়োজন নাই। আপনি একটু লাইভটা শেয়ার করে দেন না, সবাই একটু কষ্ট করে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। আয়শা বলেছে নাইস কালেকশন, থ্যাংক ইউ। তোমার পর জামাটা রোজি আহমেদ আইডি থেকে। আপু আমি যে ড্রেসটা পরে আছি এটা বুটিক গঙ্গার, 1050 টাকা আনস্টিচ ড্রেস যেটা আমি পরে আছি। হ্যাঁ, 1050 টাকা। আচ্ছা, তো এইটা আপু দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে ড্রেসটা, দেখেন প্রত্যেকটা ড্রেস পছন্দ হওয়ার মতো, ডিজাইন বলেন, কালার বলেন, বা হচ্ছে গিয়ে প্রিন্ট বলেন। আর তার মধ্যে যে বললাম যে দাম অনুযায়ী এটার মানটা অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো আপু। এটা ল্যাভেন্ডার কালার ছিল। হ্যাঁ, আর এরপরে আপু গাজর কালারের মধ্যে পাবেন, দেখেন চওড়া লম্বা, ওড়নাটা একবারে পারফেক্ট আছে, পরে শান্তি আর শান্তি। এই ড্রেসটা মনে হচ্ছে যে হিট হবে, কারণ এটার ডিজাইনটা বা এটার ফেব্রিক কোয়ালিটিটাও মনে হয় অন্য যে কোনো জয়পুরের থেকে এটা একটু বেশি ইয়া লাগতেছে, কাপড়টা মানে স্মুথ সফট লাগতেছে। ওয়াও, এই কালারটা না গায়ে ধরার সাথে সাথে মনে হচ্ছে কি নিচে মানে একটু ব্রাইট লাগতেছে, এইরকম কিছু একটা। আচ্ছা, বাসায় পরার জন্য আপুরা নিয়ে নিন, যে কোনো জায়গায় যাওয়ার ড্রেস বলেন, জর্জেট ফর্জেট ড্রেসের থেকে আপু সুতি ড্রেসের মজাই আলাদা, আরাম অনেক। আর বাসায় পরার ড্রেসগুলি আপনার হচ্ছে গিয়ে নর্মাল যে কোনো ড্রেসের থেকে একটু বেশি দরকার হয়, যেহেতু আমরা প্রতিনিয়ত পরি, প্রতিনিয়ত ওয়াশ করি, রাইট? সো অল্প টাকার মধ্যে এটা মানে একবারে মচমচে একটা ভাজা নিতে পারেন, সবার জন্য পারফেক্ট হবে, বিশেষ করে এই গরমটার জন্য। হ্যাঁ, আপনি দিব্যি আরামসে এটা পরে ঘরের সব কাজ টাজ করবেন বা সারাদিন ক্যারি করবেন, যে একটু বিরক্ত ফিল হবে না। আচ্ছা, এইটা আপু দেখেন আরেকটা ডিজাইন, এই ড্রেসটা না আমরা মানে অনেক আগে সেল করেছিলাম, অনেক বেশি ডিমান্ড আমাদের পেজে এই ড্রেসটা, কিন্তু আমি পরবর্তীতে রিস্টক করতে পারি নাই। তো এবার হচ্ছে গিয়ে এটা দেখেই মানে আবার চিন্তা করলাম যে ওকে ফাইন, এটাকে আমরা নিয়ে আবার কাজ করতে পারি, সবার অনেক পছন্দের ছিল। দেখেন এটার বেস কালার ক্রিম, কিন্তু ভেতরে মাল্টি কালারে কিন্তু লতা পাতা কলকা করে দেওয়া আছে প্রিন্ট। মনে হতে পারে না যে 650 টাকার একটা জিনিস, ভেতরে যেহেতু এতগুলি কালারের শেড করে দেওয়া আছে,
ওয়াশের সময় কাপড় মানে ইয়ার কালারটা হচ্ছে গিয়ে বের হয়ে কাপড়টা আবার নষ্ট করে দিবে নাকি? কিচ্ছু হবে না কিন্তু, ঠিক আছে, কিচ্ছু হবে না। আচ্ছা, তো এটা আপু কালার পর্যন্ত যাবে না, টেনশনের কোনো কিছু নাই। ড্রেসটা যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর এটার ওড়নাটা। জামার প্রিন্টটা ওড়নার চারিপাশে আপু থাকবে, আঁচলের প্রচন্ড গুজরাটি টাইপের একটা প্রিন্ট, আর ভেতরে আপনার বাটিকের জিগজ্যাগ করে দেওয়া। সালোয়ারটা আবার সলিডে আছে, আপনার কন্ট্রাস্ট কালারে দিয়েছে। দেখেন তো ড্রেসটা ভালো লাগে কিনা। মাত্র 650 টাকায় পাচ্ছেন এই ড্রেসটা। ইভেন এই লাইভে আমি যে কটা ড্রেস দেখাবো সব ড্রেসই আপু 650 করেই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন ক্রিম কালারের মধ্যে, এটা আবার মানে ব্ল্যাক শেড, হ্যাঁ ব্ল্যাক ফোকাস করা হয়েছে। আমি লাইভ শেষ করে ছবি সাথে সাথে পোস্ট করে দিব, যেন আপনারা দেখে তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন। সেলিনা আপু কি খবর? একটা রানী কালার, একটা ব্ল্যাকের মধ্যে, একটা আপু আপনার এটা পেস্টের সাথে। আপনাদের ইনবক্স সে কি প্রবলেম? আমি 2 দিন থেকে নক দিচ্ছি, রিপ্লাই দেয় না। আমি না একটু আগে মানে ইয়া করলাম, চেক দিলাম, কিন্তু হ্যাঁ মানে এক এক মোবাইলে এক এক রকম দেখাইতেছে। আজকেও কি মানে সার্ভার জনিত কোনো ইস্যু? একটু টিম আইডি থেকে একটু কষ্ট করে অফিসের নাম্বারে ফোন দেন তো আমাদের, একটু কষ্ট করে অফিসের নাম্বারে কল দেন। জানি না, গত সপ্তাহে কিন্তু এই সেম কাজটা হয়েছিল বৃহস্পতিবারই। এইটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে আরেকটা কালার ফেরোজা কালারের মধ্যে। টিম আইডি থেকে আপু একটু কষ্ট করে আমাদের অফিসের নাম্বার কল দেন। আপনারাও তো আপু একটু বেশি মানে সময় হয়ে যাচ্ছে, রিপ্লাই পাচ্ছেন না বা রিপ্লাই দিচ্ছে না, এরকম যদি ফিল করেন, আমাদের অফিসের যে নাম্বারটা আছে একটু সেভ করবেন, ওটাতে হোয়াটসঅ্যাপ আছে। ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে একটা ফোন দেবেন, ফোন দিয়ে বলবেন আমি এই যে লাইনে আছি, অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি, এই যে লাইনে আছি, এখনই আমার রিপ্লাইটা দেন। এইভাবে করে বলবেন, দেখেন প্রবলেম সলভ হয়ে যায়। মানে বসে থাকলে তো আর হবে না আপু, তাই না? এটা দেখেন নেট প্রবলেম। হ্যাঁ আপু, নেট তো প্রবলেম আছেই। আচ্ছা, 4টা 3 পিস অর্ডার করছি আপু, কালকে দিতে পারবে? শনিবার আমি ঢাকার বাইরে যাব। না আপু, এরকম আর্জেন্ট কোনো অর্ডার আপু নিব না, কারণ হচ্ছে গিয়ে আসলে রোড ঘাটের ব্যাপার ট্যাপার থাকে, সো মানে এটা সম্ভব না। যদি আপনার কোনো ইমার্জেন্সি থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের অফিসে এসে দেখিয়ে নিয়ে যেতে পারেন। লোকেশন কি ইনবক্সে মানে এখানে দিবে? এটা হচ্ছে গিয়ে আপু আপনার হচ্ছে গিয়ে সালোয়ারটা দেখেন রেড এর মধ্যে আছে, তাহলে আমরা একটা রানী কালার পাচ্ছি, একটা ব্ল্যাক পাচ্ছি, একটা আপু ফেরোজা কালার, আর এটা রেড কালারের মধ্যে। ওকে, পুরোটা মানে প্রত্যেকটা কিন্তু আপু এরকম অফ হোয়াইট কালার মধ্যে মাল্টি কালার প্রিন্ট। হ্যাঁ, আপনার প্যান্ট আর হচ্ছে গিয়ে ওড়নাটা হচ্ছে গিয়ে এরকম কন্ট্রাস্ট টাইপের প্রিন্ট করে দেওয়া থাকবে। এটা আপু আরেকটা ড্রেস, এটার 4টা কালার পাবো, 4টা কালারই আপু ডিপ কালারের মধ্যে পাবেন। হ্যাঁ, যেমন এটা আপু পিকক ব্লু বা গ্রে টাইপের, মানে এটা কি কালার, সুরমা কালার মনে হয় আপু, কাঠালি কালারের প্রিন্ট, সাইড প্যানেল করে দেওয়া আছে। এটা পুরোটা ড্রেস, জামার বডি 78, লম্বাটা 53, আর হচ্ছে গিয়ে হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে। ওড়নাটার চওড়া 36 থেকে 37, ওড়নার লম্বাটা আপনার হচ্ছে গিয়ে 86 থেকে 87 ইঞ্চি। আমার মনে হয় আপনি একমাত্র মেয়ে যাকে খোলা চুলে এত ভালো লাগে। না আপু, সবারই ভালো লাগে, কারণ কি জানেন? কারণ হচ্ছে গিয়ে মানে আপনার হচ্ছে গিয়ে চুল খোলা রাখাই তো ঠিক না, তাই না? গুনাহ তো আসলে আমরা কম করি না, তার মধ্যে সে চুল খোলা অবস্থা, এটা তো আসলে ঠিকই না। তো তারপর হচ্ছে গিয়ে ব্যাটিক জিনিসগুলি যখন করি, এই জিনিসগুলি বেশি ভালো লাগে। আল্লাহ মাফ করুক, মানে সত্যি এইরকমই ব্যাপারটা। দেখবেন এই যে যেমন হচ্ছে গিয়ে আপনার নেগেটিভ যে কোনো কিছুর ভিতরে একটা ভেতর থেকে একটা আকর্ষণ থাকে, যে কোনো নেগেটিভ জিনিসগুলি। আপনারা যে ফুল আমরা হচ্ছে এত পছন্দ করি, ওরা তারপরে ধরতে চাই, কাটা আছে ফুলে, তারপরে কিন্তু আমরা গোলাপটা পছন্দ করি। যে কোনো সময় কিন্তু ধরতে গিয়ে হচ্ছে গিয়ে বিদেটি যেতে পারে, তাই না? তো এইখানেই হচ্ছে গিয়ে কথা, মানে এই কথাটা এই কারণে বললাম, মানে নেগেটিভ যে কোনো জিনিসে
একটু মানে আকর্ষণটা বেশি থাকে, এটা বোঝানোর জন্য। আপু এটা খয়েরি মেরুন, লাল টকটকা লাল ভেবে অর্ডার করবেন না। ড্রেসের যে প্রিন্টটা আপনার ওড়নার দুই আঁচলে থাকবে, এটা না বেশ সুন্দর লাগতেছে, দেখেন পরলে পরে ভালোই লাগবে। কিন্তু ওড়নাটা এরকম স্ট্রাইপ মিডলের পোর্শনে, এটা আপু সালোয়ারটা দেখেন 2.25 গজের মধ্যে। এগুলি আপু মানে আমি বললাম না অল্প দামের মধ্যে অনেক ভালো একটা জিনিস। ফার্স্ট ওয়াশ একটু কস্ট যেতে পারে আপু, যেহেতু মানে একবারে সুতি কাপড়, কোনো মিক্স নাই, ফার্স্ট ওয়াশ একটু কস্ট যেতে পারে, ডিসকালার ফেড আপু হবে না, টেনশনের কোনো কিছু নাই, লং টাইম আপনি এটা পরতে পারবেন। বিশ্বাস হচ্ছে না যে 600 টাকা একটা জিনিস, 650 টাকা একটা জিনিস আসলেও এত ফিডব্যাক দিবে? অনেক আপুরা হয়তোবা এই জিনিসটা হচ্ছে গিয়ে নাও মানতে পারেন, কিন্তু যারা আপু, এটা আমার কথা না, যারা আমাদের কাছ থেকে নিয়েছে কি মাথাটা যখন গরম হয় সব দিক থেকে একসাথে হয়। আচ্ছা কি কাপড়ের এগুলি? কটনের মধ্যে আছে, কটনের মধ্যে। রেড ড্রেস দেখলে আমার লোভ লাগে আপু। আলিজার একটা সময় এরকম ছিল, রেড এর মধ্যে তার একটা মানে ভালো লাগা কাজ করতো। এখন হচ্ছে কি অবশ্য টেস্ট চেঞ্জ হয়েছে বড় হওয়ার সাথে সাথে। এই যে আপু দেখেন আপনার পুরোটা ড্রেস, হ্যাঁ প্রিন্টটাও সুন্দর, একটু ইয়া টাইপের কালামকারী প্যাটার্নের এটা একটু লাগছে। আপু জয়পুরি এত অল্প দামে এত সুন্দর হয় কিভাবে? ঠিক না আপু? প্রত্যেকটা ডিজাইন চোখে লাগে, কিন্তু জয়পুরের ভালো লাগে যে না নেই বা সুন্দর, এটা একটা লাগবে। আচ্ছা আপু যখন অর্ডার করি পরের দিন হাতে পাই, একটু চেষ্টা করেন না। আপনাকে কি আপু মেমো দিছে বা আপনি কি এমনি অর্ডার করছেন নাকি? দেখি এক মিনিট। নূরজাহান আক্তার নুরি আপু, আপনি একটু ইনবক্সে নক দেন, আমি একটা মানে ইয়া তুলে রাখতেছি, ছবি তুলে রাখতেছি, কারণ আমি একটু চেক দিব লাইফটা শেষ করে তারপরে। হ্যাঁ আপনি হচ্ছে গিয়ে আপনি কি কোনো ড্রেস অর্ডার করেছেন এরকম কোনো কিছু মেমো দেয় নাই বা দিয়েছে এরকম, সেই প্রোডাক্টটা চাচ্ছেন আগামীকালকে যেন হাতে দেয়, নাকি কোনো কিছু এখন চাচ্ছেন অর্ডার করতে সেটা আপনাকে আগামীকালকে দিতে বলতেছেন, মানে কোনটা? এটা একটু আমাকে বলবেন। জি আপু অর্ডার করছি। আচ্ছা তোমার আর কাজ নাই, ওটা একটু গিয়ে মানে বলো তো, মানে মানে হ্যাঁ হ্যাঁ একটু দেখো ওনার মানে কি অর্ডার করছে নাকি বা কি আসে বিষয় আসলে, আর্জেন্ট দিয়া পাঠায় দেওয়া যায় কিনা। এটা আপু হচ্ছে কি সাইডের প্যানেলটা। এক মিনিট নুরি আপু আমাকে অল্প সময় দেন। পুরো ড্রেস এটা ডিপ বটল গ্রিন কালার, এটার সাঙ্গভঙ্গ সব শেষ, এটা এই শুধু এই কালারটা আপু আছে। এটা রিস্টক হতে হতে 15 দিন সময় লাগবে এই ড্রেসটা আপু, এই ডিজাইনটা রিস্টক হতে 15 দিন সময় লাগবে। ডার্ক বটল গ্রিন। এখন আপু আমি যে কটা ড্রেস দেখাবো 3টা 4টা এরকম করে হবে, হ্যাঁ এগুলি 3টা 4টা আমার নতুন 3টা ডিজাইন এসেছিল, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি অলরেডি। দেখেন তো ড্রেসটা এতটা ভালো আপু, কাপড় কোয়ালিটি আপনি পরলে পরে তখন তো এমনিতে বুঝবেনই, হাতে পাওয়ার পরও আপনার কাছে একটা ফিল হবে যে হ্যাঁ ভালো জিনিস পাইছে অল্প দামে, এটা ফিল করবেন। আচ্ছা আপু কাপড়ের মেজারমেন্ট কত বলেন? আচ্ছা বললে ভালো হতো, আমি আপু শুরুতেই সব ক্লিয়ার করে দিয়েছি, নো প্রবলেম। মনে হয় আপু মনে হয় মিস করেছেন, আমি আবার বলছি। আপু এইগুলো দিয়ে আমাকে কোর্সেস মেক করে সেল দিতে পারো নাকি? এখন আপু রেডি ড্রেসের মধ্যে হচ্ছে গিয়ে বহুত প্যারা, আমি এটা স্টার্ট করে আবার একটু অফ রেখেছি, কারণ আপু সাইজ টাইজ নিয়ে খুব মানে ঝামেলা খেতে হয়। হ্যাঁ এমনিতেই দুনিয়ার কাজ টাজ নিয়ে থাকা লাগে, তার মধ্যে হচ্ছে গিয়ে আপু এটা মনে হয় এক্সট্রা একটা বেশি প্যারা। আমার এখানে হচ্ছে গিয়ে মানে লোকও শর্ট আছে, সব দিক থেকে হচ্ছে ওই নিজে না ইয়া করলে আপু, তদারকি না করলে দেখা গেছে মানে এগুলি মেনটেন করতে পারি না আপু। আর অফিসে যে পরিমাণ কাজ টাজ থাকে এটা ওইটা মানে একটার পর একটা থাকেই, এগুলি ইয়া করে আবার হচ্ছে গিয়ে ধরো মানে স্টিচিং এর ওখানে গিয়ে আবার দেখে আসা, মেপে মেপে হচ্ছে গিয়ে দেখা যে না যেই সাইজ বলছো ওই সাইজ আছে কিনা,
অনেক জ্বালা আপু, অনেক জ্বালা। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে কি স্টিচটা একটু এভয়েড করছি। তারপরও দেখি মানে একটা আমি মানে একটা নিজস্ব একটা সেট আপ করেছিলাম, তো ওটা পরে এখন চিন্তা টোটালি বাদ দিছি। একটা ফ্যাক্টরির সাথে আমি কথা বলেছি, ওর সাথে যদি ডিল ফাইনাল হয় তাহলে আবার হয়তো বা মানে একটা চেষ্টা করব। হ্যাঁ, ওটা টোটালি ওই ফ্যাক্টরি ওয়ালার সাথে কথা বলে তার আন্ডারে দিয়ে দিব, যে আপনার দায়িত্ব থাকবে যে মেজারমেন্ট টেজারমেন্ট সবকিছু যেন ঠিকঠাক থাকে, এভাবে করে যে ফুল রেডি করবো না, আমি দেখবো না টেকবো না, জাস্ট হচ্ছে গিয়ে প্রোডাক্ট দিয়ে যাবো আমি। এভাবে করে একটা কথা হয়েছে। যদি হচ্ছে গিয়ে ওখানে মানে ইয়া হয় আপু, কথায় যদি এরকম বনে মিলে তাহলে আবার আমরা স্টিচ শুরু করব। এটা কার চাই অর্ডার করে ফেলো আপু। হ্যাঁ, ড্রেসটা মাত্র প্রাইস পড়ছে 650 টাকা। আচ্ছা, এগুলি কিন্তু যে এখন যা দেখাইতেছি এগুলি কিন্তু আপু মানে 3 পিস 4 পিস এরকম। যেমন একটু আগে একটা গ্রিন দেখালাম, একটু এই মিষ্টিটা দেখালাম, দেন এটা আপু বাটিকের মধ্যে। এটা জানি যে লাভ দিয়েই অনেক আপুরা এটা অর্ডার করবে, কিন্তু এটা গুনে 4 জন আপুকে দিতে পারবো, 5 জনকে স্টক আউট বলতে হবে। এই ড্রেসটা দেখো পুরোটা একবারে মোমবাটিক টাইপের প্রিন্টটা করে দেওয়া আছে। সাইড প্যানেল, এটা আপু ব্যাক, এটা ফ্রন্ট ব্যাক স্লিভস জামার ভেতর থেকে বের হয়ে যাবে। ড্রেসের বডি 78 ইঞ্চি, যে আমার লম্বাটা 53, হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে। আর এই যে ওড়নাটা, ওড়নার চওড়া 36 থেকে 37, ওড়নার লম্বাটা 86 থেকে 87, সালোয়ার 2.25 গজ হবে। হ্যাঁ, এই ছিল মেজারমেন্ট আমার এই ড্রেসের। যদি ভালো লাগে, যেটা ভালো লাগে তাড়াতাড়ি অর্ডার করতে হবে, কারণ ড্রেসের প্রাইস পড়ছে 650 টাকা। জানো আপু ড্রেস বেশি সময় থাকে না, যদি একটা না থাকে আরেকটা নিয়ে নিবে। এটা একটা রিকোয়েস্ট, আমার রিকোয়েস্টটা রাখতেই হবে। হ্যাঁ, তোমাদেরকে একটু জোর দিয়ে কথাটা বললাম। হয়েছে, এগুলির কাজ শেষ। এবার চলো একটা উইনার আমি নেই। হ্যাঁ, দুপুরের লাইভে আমি ইয়া করতে পারি নাই, রিয়েক্টের উইনারটা নিয়ে নেই। হ্যাঁ, দুপুরের লাইভে রিয়েক্টের উইনারটা নিয়ে নেই, তারপরে আমার জঠোসা কি পরিমাণ যে আপু বাড়ছে, একবারে মানে ব্যথায় নাকটা আমি ধরতেই পারি না। আমার কোমা, আমার এই প্রথম মনে হয় জঠোসার কারণে আমি এত পরিমাণ পেইন খাইলাম। আচ্ছা, আমরা দুপুরে যে আলকারাম দেখাইছিলাম এই লাইভে 474টা রিয়েক্ট হয়েছে মাশাল্লাহ। 474টা রিয়েক্ট হয়েছে, এখান থেকে আমরা উইনার নিয়ে নেব। যে উইনার হবে 200 টাকা গিফট ভাউচারে একটা ড্রেস দিতে পারবে। হয়েছে, হয়েছে। হ্যাঁ, কি ফারিয়া জাহান ইরা, কংগ্রাচুলেশন। হ্যাঁ, ফারিয়া জাহান ইরা, এই যে ফারিয়া জাহান ইরা, কংগ্রাচুলেশন আপু, 200 টাকা গিফট ভাউচার পাচ্ছে। আর এই লাইভ থেকে একজনকে উইনার নিব, সবার লাস্টে যাকে পাবো, যার কমেন্ট পাবো, উইনার সে। 1 মিনিট, এটা একটু দিয়ে নেই। হ্যাঁ, ফারিয়া জাহান ইরা আপু এখন উইনার হইলো। এই যে এখন আমি উইনার নিয়েছি, দাঁড়ো। কমেন্টের যে কোনো র্যান্ডম কমেন্ট থাকলেই হবে, সবার লাস্টে যার কমেন্ট পাবো উইনার সেই। শরীর, মন, ব্রেন কিছুই মনে হয় কাজ করতেছে না। নেটের যন্ত্রণায় আরো বেশি পাগল হয়ে যেতেছি আমি। চলো দেখি, রেডি, 1 2 3 নিলাম। ডিসি ফ্রি পাবে যে উইনার হবে। হ্যাঁ, সবার লাস্টে যাকে পাবো ডিসি ফ্রি পাবে, যে কোনো ড্রেস নিতে পারবে যে উইনার হবে। পাইছি। বুশরা আহমেদ রূপতি আপু, বোঝা যাইতেছে মানে ঘোলা, বাট হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে আপুটার। এই যে বুশরা আহমেদ রূপতি আপু। হ্যাঁ, তা আপু হচ্ছে গিয়ে উইনার হয়ে গেল। আপু ডিসি ফ্রি পাচ্ছে, যে কোনো ড্রেস অর্ডার করতে পারে, আপুর ইচ্ছা মতো ডিসি ফ্রি পাবে। হ্যাঁ, 1 মিনিট, আমি একটু ক্লিয়ার ছবি তুলি, নাহলে আমার মডারেটর আম্মকরা বুঝবে না। বিদায় নিলাম, কালকে দেখা হবে ইনশাল্লাহ, আবার শনিবারে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ।